অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে হারে একের পর এক এফআইআর হচ্ছে, সেই এফআইআরগুলো সত্যি যদি বড় কোনো মামলার দিকে রূপ নেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা। এবং এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আশঙ্কাটা প্রকাশ করেননি, এই প্রথম আশঙ্কা প্রকাশ করছেন। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এবার শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, তিনি কেলেঙ্কারি একটি কাজ করে দিয়েছেন। পুলিশকে বলে দিয়েছেন ফ্রি হ্যান্ড খেলো, পুলিশকে বলে দিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে খেলো। কে কত বড় প্রভাবশালী ওসব না দেখে আইনের পথে চলবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম এটার হয়তো ফল ভোগ করতে পারেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগাম জামিনের আবেদন বা প্রোটেকশন, যাকে বলে ইমিউনিটি, সেই ইমিউনিটি চেয়ে এবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে কাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে কাজ করা হয়েছে বা যে কাজ করানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক নয় একাধিক মামলায় হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন কি হবেন না সেটা সময় বলবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এই ধারাগুলো প্রয়োগ করে কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না, এই প্রশ্নটা আজকে থাকলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি না কি বলেছিলেন 4 মের আগে, কি না কি হুমকি দিয়েছিলেন। পুলিশ একটা কোনো এফআইআর লঞ্চ করেনি, পুলিশ একটা কোনো ব্যবস্থা নেয়নি। তার কারণ মাথার ওপরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাখতেন ধমকি এবং ধমক চমক দিয়ে পুলিশের অফিসারদেরকে বলে রাখতেন যে অভিষেক বা আমার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না, যাবে না মানে যাবে না। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বুঝতে পারছেন সময় বড় অদ্ভুত জিনিস, সময় পরিবর্তনশীল, সময়ের চাকা ঘোরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আদালতের দ্বারস্থ হতে হয়। অবশ্যই তার এটা অধিকার, প্রাইভেট সিটিজেন বা একজন সাংসদ হিসাবে তার আইনের দ্বারস্থ, আইনের পক্ষে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু এই অধিকার তো ডায়মন্ড হারবার, মগরাহাটের মানুষজনেরও ছিল। তাদেরকে কেন প্রতি মুহূর্তে জাহাঙ্গীর বাহিনী আটকে দিত, ধমক চমক দিয়ে রেখে দিত, তাদের বউদেরকে তুলে নিয়ে যেত? এর উত্তর কে দেবে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা ভেবেছিলেন যে আপনারা কুচি কুচি করে কেটে দেবেন, আপনারা যা ইচ্ছা তাই করে দেবেন, গাছে বেঁধে রেখে দেবেন বিরোধীদেরকে 4 মের পর, আপনাদের বলছি এটা করতে যাবেন না। দেখছেন তো কি অবস্থা, আপনাদের চারপাশে কোনো তৃণমূলের সমর্থক নেই, সবাই হাত তুলে দিয়েছে।